ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে উৎসাহিত করেছেন এই দল করার জন্যে। এটিও আমাদের কাছে কিছুটা বেখাপ্পা মনে হচ্ছে। ছাত্ররা দল করতে পারে, আমরা তাকে স্বাগতম জানাই এবং দল করে তারা রাজনীতিতে অংশগ্রহণ করুক। তারা তাদের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে নিশ্চয়ই ভালো কিছু আমরা আশা করতে পারি। তারুণ্যের এক পশলা বাতাস তারা নিয়ে আসবেন তাদের রাজনীতিতে অংশগ্রহণের সাথে সাথে। কিন্তু সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করাটা সমীচীন হবে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে বলে আমরা মনে করি। তো আমরা আশা করি যে 3জন বা আরও 4জন ছাত্র উপদেষ্টা আছেন তারা বর্তমান পদ থেকে পদত্যাগ করে জোরে সোরে রাজনৈতিক দল গঠনে লেগে যাক এবং তারপরে জাতীয় নির্বাচন হলে অন্য দলের সাথে তারাও অংশগ্রহণ করুক। এই দলে নিশ্চয়ই ভবিষ্যৎ আছে, তবে যদি ক্ষমতায় থেকে তারা রাজনৈতিক দল গড়ে তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন বলেই সাধারণ মানুষ মনে করে। দল গঠন করার পরে যদি বিএনপিকে অ্যাপ্রোচ করে, বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, সেটি নিশ্চয়ই আমাদের দল বিবেচনা করবে। সকলের প্রতি আমাদের সমান সুদৃষ্টি থাকবে বলে আমরা আশা করি এবং আমরা সবাইকে রাজনীতির মাঠে ওয়েলকাম করি। আশা করি বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। কী ধরনের জনসমর্থন তারা পাবে আগাম বলা মুশকিল, তবে নিশ্চয়ই ছাত্রদের এই দলটির নিশ্চয়ই তারা ভালো করবে। এছাড়া জামাতে ইসলামী যদি এককভাবে নির্বাচন করে তারাও ভালো করতে পারে। তো সব কিছু তো মূল নিয়ন্ত্রক হলো জনগণ ভোট দেবে। যারা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারবে ম্যানিফেস্টোর মাধ্যমে, জনগণ নিশ্চয়ই তাদেরকে ভোট দেবে। নির্বাচন খুবই প্রয়োজন, অবিলম্বে নির্বাচন দেওয়া উচিত, যাতে আমরা সবাই মিলে সব রাজনৈতিক দল একই সুরে কথা বলতে পারি। সেজন্য একটা সময় আমরা নিচ্ছি। এছাড়াও মাঝে মাঝে অনেক কিছু উঠে আসে, যেমন কতগুলো সংস্কার প্রস্তাব নিয়ে সরকার কয়েকটি বিষয়ে সংস্কার প্রস্তাব আহ্বান করেছে এবং কমিটি করে দিয়েছে এবং এই কমিটিগুলোও ইতিমধ্যে অধিকাংশই সংস্কার প্রস্তাবও জমা দিয়েছে। এটি নিয়েও আমরা আলাপ আলোচনা করছি আমরা দলীয়ভাবে এবং তার সাথে যুগমতভাবে আমাদের যে মিত্র দলগুলো রয়েছে, জোট সঙ্গী রয়েছে, তাদের সাথে আলাপ আলোচনা করছি। একটি বিষয়ে ইতিমধ্যেই আমাদের দলের অ্যাক্টিং চেয়ারপারসন জানিয়েছেন যে নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাহলে আমরা অন্যান্য দলগুলোকে সাথে নিয়ে একটি জাতীয় সরকার আমরা গঠন করতে চাই। এইবার সেই জন্যেই বিভিন্ন ব্যাপারে আমরা যাতে একমত হতে পারি সেই জন্যে বিএনপি লিয়াজো কমিটি গঠন করেছে এবং অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছে। এর মধ্যে রয়েছে ইসলামী দলগুলো, এর মধ্যে রয়েছে বামপন্থী দলগুলো, ডানপন্থী দলগুলো এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি।